ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে মোক্স আকাশফুল আগরবাতি প্রেজেন্ট দশভুজা পাওয়ার্ড বাই প্রেস্টিজ। এটি হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। প্রথম প্রশ্ন হলো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর রাজধানীর নাম কি? আমি কিন্তু অপশন দিইনি, আমার কাছে তিনটা অপশন আছে। সেটা হচ্ছে 1 নম্বর অপশন পোর্ট ব্লেয়ার, দ্বিতীয় নম্বর অপশন পাটনা, আর তৃতীয় নম্বর অপশন পোর্ট ব্ল্যাঙ্ক। তো দেখা যাক। আচ্ছা আচ্ছা, ও চলে আসো। ওর নামটা জেনে নি। তোমার নাম? রিক। ওর নাম রিক। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম বলে ফেলো। রাইট আনসার। ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ও পেয়ে যাচ্ছে ট্রিক্সের তরফ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পারটি। আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটি হলো, ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? হাত কিন্তু উঠে গেছে। অবশ্য আমি কিন্তু জিজ্ঞেস কিছু করিনি। আমার কাছে কিন্তু তিনটা অপশন আছে। অপশন 1 মুম্বাই, অপশন 2 কোচিন, অপশন 3 কলকাতা। আমি আপনার কাছে যাচ্ছি, আপনি চলে আসুন প্লিজ। আপনার নামটা? মিতা বসু। তো মিতাদি, আপনার অ্যান্সারটা আপনি বলে ফেলুন। কলকাতা। রাইট আনসার। তো উনি জিতে যাচ্ছেন সুপার ব্যাসমল 33 কেশ কালার তরফ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পারটি। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় ফুল কি? আমি কিন্তু অপশন কিছু কিছু বলিনি। একটা হচ্ছে পদ্ম, ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন কিন্তু ঘেটু, আর থার্ড অপশন হচ্ছে গোলাপ। আচ্ছা আচ্ছা, ওকেই আমি রাখছি। তোমার নাম কি বলো? ওর নাম রেহান ঘু। এবার আনসারটা বলো। রাইট আনসার। তুমি পেয়েছো পলিট্রলির তরফ থেকে আকর্ষণীয় এই গিফট হ্যাম্পারটি। আজকের পর্ব কিন্তু এখানেই শেষ নয়। চলুন আমরা চলে যাই আরেকটি পুজো মণ্ডপে, যেখানে অপেক্ষা করে আছে আমাদেরই বন্ধু, আমাদেরই প্রতিনিধি ঐন্দ্রিলা আপনাদের জন্য একটা নতুন পুজো নিয়ে। মহাসপ্তমীর শুভ সন্ধ্যায় সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। চলে এসেছি তোমাদের বন্ধু ঐন্দ্রিলা। তোমরা দেখছো মোক্স আকাশফুল আগরবাতি প্রেজেন্টস দশভুজা পাওয়ার্ড বাই প্রেস্টিজ। আর এই মুহূর্তে আমি চলে এসেছি উল্টোডাঙ্গার কবিরাজ বাগানে। এখানে প্রতিমা দর্শন করার পর যেটা আমার সব থেকে ভালো লাগলো, মায়ের মূর্তির মধ্যে রয়েছে সেই সাবেকিয়ানা। মা দুর্গার এক অদ্ভুত রূপকে নিয়ে, যোগমায়া দেবীর রূপকে নিয়ে এখানে প্রতিমা বানানো হয়েছে। আর আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর 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 মানুষ অপেক্ষা করছে। আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। রূপসী বাংলার পর্দায় তারা গেম খেলার জন্য পুরোপুরি রেডি। তো আর ইউ রেডি ফর দ্য গেম? ইয়েস, দেখা যাচ্ছে এদের জোশ। তাহলে আমরা শুরু করছি আমাদের প্রথম রাউন্ড, যেটা হচ্ছে কমলা লেবু খাওয়ার কম্পিটিশন। 1 মিনিটের মধ্যে প্রতিযোগীকে কটা কমলা লেবু খেতে পারে সেটা আমরা দেখব। আমার সঙ্গে এই মুহূর্তে আমি পেয়ে গেছি 3 জন পার্টিসিপেন্টকে। একটু নাম জেনে নিই। কি নাম তোমার? সানন্দা পাল। তুমি এদিকেই থাকো? হ্যাঁ, এই সামনে দেশবন্ধু অ্যাপার্টমেন্ট। ওকে। আপনি? সুচিত্রা ভান্ডারী। আপনিও পাড়ায়? হ্যাঁ। ওকে। আপনার নামটা কি? প্রতিভা দেবনাথ। ওয়েল, তাহলে কম্পিটিশন শুরু করছি। খেলার নিয়ম সকলের কাছেই বোঝা হয়ে গেছে। প্রথম যাব তোমাকে দিয়ে, যখন স্টার্ট বলবো তুমি খাওয়া শুরু করবে। ধরো, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। কমলা লেবুর খোসা ছাড়িয়ে একটি একটি করে কোয়া খেতে হবে এবং চিবিয়ে খেয়ে হাঁ করে দেখতে হবে, কারণ 1 মিনিট সময় রয়েছে। তার মধ্যে ঠিক কতগুলি কোয়া সে খেতে পারে সেটা আমরা দেখে নেব। আর একটু জোরে তালি হোক। মাঝে মাঝে হ্যাঁ, ক্যামেরা দেখাও। হ্যাঁ, ওকে, সময় চলেছে 1 মিনিটে। দেখা যাক বৌদি কতগুলো কমলা লেবুর কোয়া খেতে পারে। আর
একটু জোরে তালি হোক। কাম অন, পুরো অরেঞ্জ জুস বানিয়ে নিয়েছেন উনি, আর অরেঞ্জ নেই, অরেঞ্জ জুস হয়ে গেছে একদম। এখনো সময় আছে, হেসে কেঁদে খেয়ে বৌদি ফাটিয়ে দিচ্ছে, আজকে উইনার হবেই হবে এরকম মনে হচ্ছে। আর কিন্তু বাকি নেই, পারলে খোসাটাও খেয়ে ফেলবেন। সো শি হ্যাজ কমপ্লিটেড। ইয়ো, আনন্দা কিন্তু 57 সেকেন্ডে কমপ্লিট করেছে একটা কমলা লেবু খাওয়া। নেক্সট পার্টিসিপেন্ট সুচিত্রা পাল, দেখি তিনি কত তাড়াতাড়ি পুরো গোটা কমলা লেবুটা খেতে পারেন। একটু এগিয়ে এসো বৌদি, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। খোসা ছাড়াতে গিয়েই তো বৌদি, খোসা ছাড়িয়ে একটি একটি করে কোয়া খেতে হবে এবং 1 মিনিটের মধ্যে ফিনিশ করতে পারেন কিনা সেটা আমরা দেখছি। পুরো স্কোয়াশ বানিয়ে ফেলেছেন ইনি প্রথমেই, একদম মিক্সিতে যেরকম ভাবে আমরা স্কোয়াশ দিই। বৌদি রকিং, বৌদি পড়ে গিয়ে ফেলে দিয়ে একটা কিন্তু পড়ে গেছে, একটা কোয়া পড়ে গেছে, পড়ে গেলে হবে না, প্রত্যেকটা খেতে হবে। বৌদি শাড়িখানা বেশ সুন্দর, ষষ্ঠীর দিন থেকেই তোমার বাজার একদম সুপার হিট। অর্ধেক খাচ্ছে, অর্ধেক মুখ দিয়ে পড়ে যাচ্ছে, তাও খেয়ে যাচ্ছে পুরো বৌদি। হাঁ করে দেখাও একটু আমাদের, দেখাচ্ছে না। টাইম আপ। 60 সেকেন্ডে কমপ্লিট করেছেন বৌদি কমলা লেবু খাওয়া, কিছুটা ফেলে, কিছুটা স্কোয়াশ করে, কিছুটা গোটা খেয়ে, কিছুটা হাফ খেয়ে। ওকে, 57 সেকেন্ড, 60 সেকেন্ডস হয়েছে, এবার রয়েছেন লাস্টে ইনি। দেখা যাক সবচেয়ে কম সময় ইনি কমপ্লিট করতে পারেন কিনা। তোমার সময় শুরু হচ্ছে এখন। কাম অন, জোরে তালি, জোরে তালি। উনি বেশ হেসে হেসে কমলা লেবু খাচ্ছেন, মানে কমলা লেবুটা মিষ্টি আমরা বুঝতেই পারছি, তার মধ্যে টেনশনও রয়েছে। ষষ্ঠীর দিন ফুচকার পরিবর্তে কমলা লেবু খাচ্ছ তুমি, ওই সবগুলো লেবু একসাথে খেলে হবে না, একটা একটা করে। বৌদি আর কোনো দিকে তাকাচ্ছেন না, দেওররা প্রচুর চিয়ার আপ করছেন, কিন্তু বৌদি শুধু কমলা লেবুই খাচ্ছেন। পড়ে গেল, তাও ম্যানেজ করতে পারাটাই হচ্ছে স্পোর্টিং স্পিরিট। সময় চলছে, 60 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। আস্তে আস্তে খাও, এমন ভাবে খেও না যে তুমি অসুস্থ হয়ে পড়ো, কিন্তু তোমার কম্পিটিশন জিততে হবে। উল্টোডাঙ্গার কবিরাজ বাগান এরকম জমজমাটি খেলা আপনারা দেখতেই পাচ্ছেন। টাইমস আপ, টাইমস আপ, টাইমস আপ। সো ফাইনালি আমাদের উইনার হলেন সবুজ শাড়ি পরে একদম ঝকমকে বৌদি, যে সবচেয়ে শান্তভাবে ছিলেন। বৌদি এদিকে এসো। 57 সেকেন্ডে সানন্দা পুরো কমলা লেবু খেয়ে ফিনিশ করেছে, তাই জন্য ও হয়ে যাচ্ছে আজকের আমাদের কমলা লেবু খাবার কম্পিটিশনের উইনার। আর পলিক্রলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ওয়েল, আমাদের সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু আমার বাচ্চা পার্টিরা তৈরি, তোমরা সবাই রেডি? ওকে, দে আর ভেরি ভেরি এক্সাইটেড। আমি জানি আপনারাও এক্সাইটেড, দেখতে চান এই খুদে বন্ধুদের মধ্যে কে হয়ে যাবে উইনার। আর আমাদের এই গেমের নিয়ম রয়েছে ব্যাট, রয়েছে একটা পিং পং বল, আর আমাদের হাতে রয়েছে 1 মিনিট সময়। এরা প্রত্যেকে ব্যাট আর বল ব্যালেন্স করে খেলবে, আর 1 মিনিটের মধ্যে বল না ফেলে যতবার তারা বলটাকে নিয়ে ব্যাটের সাথে ব্যালেন্স করে খেলতে পারবে সেটাকে কাউন্ট করে আমরা উইনার ঘোষণা করব। শুরু করি তোমায় দিয়ে। এই তোমার ব্যাট, ওই হাতে বল নাও। Your time starts now. Ooh, very good, very good. Your time starts now. 2 seconds. তোমার সময় শুরু এখন। 1 second. তাহলে আমি দেখলাম যে এখানকার বাচ্চারা যতটা জোশ নিয়ে এসেছিল, খেলার সময় একটু হোশ উড়ে গেল, তাতে কোনো অসুবিধা নেই, আমাদের উইনারকে পেয়ে গেছি, এর জন্য জোরে তালি। কেমন লাগছে? ভালো, শুধু ভালো, খুবই ভালো। জঙ্গল ম্যাজিক হ্যান্ড স্যানিটাইজারের পক্ষ থেকে তুমি পেয়ে যাচ্ছ একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
ওয়েল আমাদের সেকেন্ড হয়ে গেছে বংশিতা 2 সেকেন্ডস, কিন্তু ও ভালোই খেলেছে, তাই জঙ্গল ম্যাজিক হ্যান্ড স্যানিটাইজারের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে দারুণ একটা গিফট হ্যাম্পার। খেলা কিন্তু জমে উঠেছে, কিন্তু আমরা এবার একটা ছোট ব্রেক নেব। আপনারা কোথাও যাবেন না, দেখতে থাকুন রূপসী বাংলা।